আসসালামু আলাইকুম। পাঁচ ব্যাংক একত্রিত করে দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের পথে সরকার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশের ব্যাংক খাতে এখন পর্যন্ত সবচেয়ে বড় পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সংকটাপন্ন পাঁচটি ব্যাংক ইসলামী ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত শরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কর্মকর্তাদের মতে এটি একদিকে যেমন আর্থিক খাতকে স্থিতিশীল করবে, অন্যদিকে শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের প্রতি আস্থা ফিরিয়ে আনবে। একীভূত হওয়ার জন্য নির্ধারিত ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক। নতুন প্রণীত ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025-এর অধীনে এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন হবে প্রায় 35,200 কোটি টাকার মূলধন। এর মধ্যে সরকার দেবে 20,200 কোটি টাকা এবং বাকি 15,000 কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাতিষ্ঠানিক তহবিল ও আমানত রূপান্তরের মাধ্যমে। সরকারি ফরেনসিক অডিটে দেখা গেছে এসব ব্যাংকের আর্থিক অনিয়ম ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। তিনটি ব্যাংকের খেলাপি ঋণের হার 90% ছাড়িয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 96.37%, ইউনিয়ন ব্যাংকের 97.8%, গ্লোবাল ইসলামী ব্যাংকের 95%, সোশ্যাল ইসলামী ব্যাংকের 62.3%, এক্সিম ব্যাংকের 48.2%। এস আলম গ্রুপ ও নাসা গ্রুপের মতো প্রভাবশালী কনগ্লোমেরেটর নিয়ন্ত্রণে থাকা এসব ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ অনিয়মিতভাবে বিতরণ এবং সেল কোম্পানির মাধ্যমে তহবিল পাচারের অভিযোগ রয়েছে। গতকাল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার। প্রক্রিয়া বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদের নেতৃত্বে 6 সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, 1.5 মাসের মধ্যে একীভূতকরণের বড় অংশ শেষ হবে এবং আমানতকারীদের স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। ব্যাংক কর্মীদের চাকরিও সুরক্ষিত থাকবে বলে তিনি আশ্বাস করেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।